১,৫০০ বছর আগে আমরা ছিলাম মাত্র ৩১৩ জন। কতজন? আর এই কাফেরা ছিল কয়জন? ১,০০০। কাফেরা ছিল কত? আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়েন, আরো অনেক কথা আছে। কোহেন দিয়া লইয়া ছুটে কোন যেত না। আমরা আসতাম কয়জন? তারা কত রে? ১,০০০। এটি কি যেই ১,০০০ এটি কি শিখন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে রইতে হয়। একবেলা খাইলে 3 বেলা খানা নাই। নবীজির ফেল ছাইয়া থাকে, নবীজি দিলে খায়, না হলে ছাইয়া থাকে। একটা লুঙ্গি বিছাইয়া 50 জনে গোসল করে, একটা লুঙ্গি ভিজাইয়া। ভাই লুঙ্গিটা যখন ভিজাই যান, আমিও 3 দিন ধরে গোসল করি না, আপনার লুঙ্গি ভিজা লুঙ্গিটা দিয়ে একটু গোসল করে লাই। এরকম দিন আমাদের গেছে রে, গেছে নি রে। এর ভিতরে দিয়া নবীজি এই মক্কায় যে অত অত্যাচার, এত নির্যাতন, নবীজিকে আর বোধহয় থাকা হবে না। আল্লাহ ফাইনালি ডিসিশন দিয়ে দিলেন, নবী গো আপনি চলে যান মদিনায়। অথচ নবীর জন্ম মক্কা। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? অপরাধটা কি? নবী সন্ত্রাসী ছিলেন? নবীর ব্যবহার খারাপ ছিল? কথার ভিতরে মজা নাই? চেহারাও সুন্দর? মানুষের সম্পদ লুণ্ঠন করছে? তাহলে এরপরেও নবীজি কেন থাকতে পারলেন না মক্কায়? নবী কি 17 বছর একা তার ক্ষমতা ছিল? বুট খেলা খেলছে? বাইকে গেছে হেলিকপ্টার দিয়া? তাহলে নবীজি কেন যাওয়া লাগলো? কারণটা কি? আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারায় আর সূরা বুরুজের ভিতরে 30 পারায় সুন্দর করে বলে দিয়েছেন, নবী গো আপনি কেন যাওয়া লাগলে আপনি শুনে রাখেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার একটাই অপরাধ, আপনি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছেন। ঠিক কিনা? যেই অপরাধে নবী অপরাধী, আমরাও তো সেই অপরাধে অপরাধী। ঠিক কিনা কর? ১,৫০০ বছর আগে ৩.৫ বছর নবীজি জেলখানায় ছিলেন। ৩.৫ বছর নবী জেলখানায় ছিলেন। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। মুসলমান, নবী শান্তির লক্ষ্যে, দিন প্রচারের লক্ষ্যে চলে গেলেন মদিনায়। তাহলে আমরা তো একটা উদাহরণ পাইছি, নবীও তো মক্কায় থাকতে পারছে না, হে ভিডিও বাংলাদেশও থাকতে পারছে না। কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। কি এর লগে কি নাউজুবিল্লাহ বলো। আমরা নবীও তো মক্কায় থাকতে পারছে না, তা আমরা এবিডি থাকবো কেমনি? লেগে গেছে গে ইন্ডিয়া। বেড়া কি এর লগে কি, হাজার লগে হাজার, দৈরার লগে এইডি হঠাৎ করে সাউন্ড নাই কিরে? না না না, এটা কারণ আছে। এই কথাটা আমার ভাল লাগছে। সাউন্ড বাড়ারে কাছে আয়, কাছে আয়। তারে আবার দূরে বসলাম। হ্যাঁ, কুয়া দেওয়াইও না, কুয়া দেওয়াইও না, খালি সাউন্ড বাড়াও, কুয়া যেন না দেয়। আমিন কর। কষ্ট হইতেছে? বাইক ছেড়ে দেওয়া দরকার। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করছি না, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হয়, এবার আর নাই, এবার সিফা দিয়া লাইছে উতাম কমালা যে হতাহতি বন্ধ হচ্ছে। মার হাবা কয় না রে। আমরা না কতজন? ওকে ফাইন। আর হেতান্ডি কজন? নবীজি এই শান্তির লক্ষ্যে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। নবীজি বইয়া রইছে মসজিদে নববীতে। গোয়েন্দা এসে খবর দিছি, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি? কয় মক্কায় তারা রেডি হইতেছে, বাছাই করতে আছে, মোড়া মোড়া প্রশিক্ষিত, হেক্টারতে হেক্টা মনে হয় হাতির ফিরু হাতি বইয়া রইছে, এরকম 1000 তালিকা করছে। নবীজি শুই না কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক ডাক, না না না, বয়স্ক মানুষ তো, ফলাফল হইলে দিলাম নল যাইতে হয় বয়স্ক। আরে আপনি এমনি আত্মানো জায়গা যাবেন কিন্তু এদিকে আইয়েন না, এই সুজাইয়া উমা। এবারে তো মনে ফুটানো মাহফিল একটা ঘুরান দিব মত।
আপনার জায়গা কখন দিয়ে কম এটা চাইবেন না, এটা গুগল ম্যাপ বুঝে না রে, ম্যাপ বুঝে না। হ্যাঁ ম্যাপ আগিলা দিনের মানুষ তো। হ্যাঁ মার হাবা বলো, জুড়ে বলো মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম কথা খেয়াল করে শুনতে হবে। আমিন কন, জোরে কন, আর জোরে। নবীজির কাছে গোয়েন্দা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে গেছে। কয় কি? আমরা যে মক্কা ছেড়ে চলে আসলাম সুখ শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, মক্কার ওই মানুষগুলো তারা আমাদের উপরে আক্রমণ করতে চায়। নবী এই কথা শোনার পরে মসজিদে নববীতে বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ সব সময় শুধু আপনি কাঁদেন, আপনি আজকে কাঁদেন কেন? এখন তো আমরা ভালো জায়গায় চলে আসছি, এখন আর কান্নাকাটির দরকার নাই। নবী কয় আমি কি আর কম দুঃখে কান্দি? কাফেরারা নাকি এক হয়ে গেছে, 1000 লোক নাকি আসতেছে ওরা, এখন আমরা কি করব? আবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি টেনশন করেন না, আর ছাড় দেওয়া হবে না, আসতে বলে। এই আবু বকর কি গরম না নরম রে? নরম বেড়ায় আই তখন এবার আর সারাসারি নেই, ইনটা কুমোরে তো বইয়েই রয়েছে। নরম না গরম? একটু কমাও বাবা, এটা বুঝো না তুমি। একটা মোবাইল লইয়া কোথাও তো তারে লইয়া তো বিপদ আসছে, তো মাইকটার তো মাহফিলটা গজব করে দিছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বাবা তুমি মাইকটার দিকে নজর দাও। এই যে আবার কুয়া দিতে আছে, হাতার খবর নাই। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর কথা মনে আছে নাকি? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আসতে বলেন, এরার দুঃখে মক্কা ছেড়েছি, আমার ব্যবসাটা ছেড়ে দিয়েছি। আমি একটা মক্কায় ভালো ব্যবসায়ী ছিলাম, আমার খেজুরের বাগান ছেড়ে দিয়েছি, স্ত্রী সন্তান আনতে পারি নাই। এবার বলেন আসতে, আবার আর আপোষ নাই। এবার নবীজি জায়গায় উমর তোমার কি মত? কয় ফিট বেড়াত লাগিয়া গেছে, আই তখন কুবা কুবি যে একটা হইব, এবার আইলে টের পাইব, কুবা কুবি এবার একটা। নবীজি কয় ও তোমরা যে যুদ্ধ করবা নাম লেখাও, নাম লেখাও, নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখাইতে মুহাজির এবং আনসার, মক্কার এবং মদিনার মানুষ মিলে লেখাইছে 313 জন। কতজন? কথা কেন কয়জন? আর লোক নাই, আর লোক নাই, 313 জন। ও মুসলমান, 313 জনের নাম লেখা হয়ে গেল। নবীজি ডাক দেখো এখন কেমনে কি করা, সৈন্য পাইলাম, অস্ত্র পাবো কই? আবার মদিনার মুসলমানেরা কয় যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। নবীজি বললেন যাও, যার যা আছে সব নিয়ে আস। এখন মদিনার পুরুষ লোকরা বাড়িতে গেছে, কয় গেলা কো? কারে কয়? মাস্টার এইটা তো বুঝেন ভালোই। হ্যাঁ কারে কয়? গেলা কো? আমি দেখেন ওই কয় দাওড়া না আছি রে, হ্যাঁ কয় দেখেন না শহীদ তলে তো আছে, গিয়া দেখে দাও আছে, আসান নাই। তোর বাড়ি ডানা রাখছিলাম এখনো, কয়টা দিয়ে না দেখছি তোর বাড়ি লইয়া খেলতো গিয়া ফাত্তর দিয়া ফিটা দিয়া তোর বাড়ি ভাঙ্গা লাইছে। এখন আসার সারা দাও, বাট সারা বর্ষা। আবার তোর বাড়ি নিয়ে গেছে 2 টুকরা, সব নিয়ে নবীর সামনে দিছে। নবীজি কয় এটি কি? কয় অস্ত্র। কই অস্ত্র দিয়া কেমনে যুদ্ধ করবা? মদিনার মুসলমান কয় নবী গো আপনি টেনশন করেন না, বালু দিয়া ধার দিয়া নেব, কুবাকুবির সময় টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। লাইন ধরো, লাইন ধরো। এখন লাইন ধরছে কতজন না? কতজন না? 313 জন। নবী একজন একজনের নাম ডাক একটা করে তরবারি দেয়। 312 জনরে তরবারি দিছে, আর তরবারি নাই, লোক রয়ে গেছে একজন। কয়জন লোক? কয়জন? অস্ত্র আছে কয়টা? আর অস্ত্র নাই। 312 অস্ত্র 312 জনকে দিয়ে দিছে, একজন বাকি রয়েছে অস্ত্র নেই। হে লুকাই আছে, অস্ত্র দেন, আমার নাম আছে।
নবীজি কেউ বিরক্ত করো না স্যার, এমনি টেনশনে আসি, কি ঝামেলা করো তোমরা হেন অন যাও শোনো যাও, কই যেতা আমার অস্ত্র দিবেন না, হেতানটি কুবাইবা আমি কুবাইতাম না আমার অস্ত্র দেখ। নবীজি কেউ নাই তুমি দেখতেছ না, না আমি দেখাম কিতা, আমার নাম আছে না, আমার নাম আছে, আপনি অস্ত্র দিতে হবে না, আমি সৈন্য না, আমার নাম আছে তো। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আমি তোলার এত গরিব নবী রে, যুদ্ধ করতে যেতে চাও অস্ত্র দিতে পারি না, একবেলা খাবার খাইলে 3 বেলা খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, অস্ত্র কোত্থেকে দেবো, অস্ত্র তো নাই। সাহাবা কয় আমি কোনো কথা মানি না, আমাকে অস্ত্র দেওয়াই লাগবে। এবার নবীজি কয় বিরক্ত করো না, কোত্থেকে অস্ত্র দেব। সাহাবা চিৎকার করে কয় নবী আমি আপনি আমাকে একটা সান্ত্বনা দেন, অস্ত্র না দিতে পারলে আপনি যা পারেন আমার হাতে একটা দেন। নবীজি চতুর্দিকে তাকাইয়া দেখে মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি আস্তে করে উঠলেন, গিয়া খেজুরের ডালাটা নিলেন, ডাক দেয়া কয় না এইটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কয় সবার চাইতে আমারটা সেরা অস্ত্র। সবারটা দিছে আসমানি, আমারটা আলাদা স্পেশাল, আমারটা দামি অস্ত্র সবার চাইতে। আল্লাহর নবী মদিনা ছেড়ে আগাই গেলেন বদর প্রান্তর পর্যন্ত। ওই কাফেরারা আগাইতে শুরু করলো, ধুলা উড়াইয়া, দম্বা উঠ ভেড়া নিয়া, গায়কী নর্তকী নিয়া, তারা সানাই পানাই বাজাইয়া আইসা বদরের নিকটবর্তী একটা জায়গায় তাবু ফেলল। রাতের বেলা মদ পানের আসর বসে গেল। মহিলা নর্তকীগুলা ওই কাফেরদের সামনে গিয়া কোমর দোলায় আর কয় যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো আমরা তোমার ভোগের সামগ্রী, আর যদি যুদ্ধে হেরে যাও আমাদের চুড়িগুলা তোমরা পইড়া বাড়িতে যাওয়া। এমনভাবে খেপাইতে আছে। আমরা এলাকায় একবার শুনছিলাম এই দুই জন মারামারি হয়েছে, এক মহিলা নিজের গায়ে নিজে ব্লেড দিয়ে পোষাইয়া মেলে এই মামলার ভিতরে জয়ী হওয়ার জন্য নিজের গায়ে নিজে অস্ত্র চালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অনেক খারাপ অসভ্য মহিলা আছে নাকি নাই? কথা না আছে নাকি নাই? এখন মহিলারা নাচতেছে, কোমর দুলাইতেছে, বলতেছে মক্কার যোদ্ধারা যদি জয়ী হয়ে আসতে পারো, মুসলমানদেরকে যদি কচুকারা করতে পারো আমরা তোমাদের জন্য আসি, আর নয়তো আমাদের চুরিগুলো তোমাদের হাতে যাবে। বুঝা শুইনা যুদ্ধ কইল। তারা মাতাল হয়ে পরের দিন যখন যুদ্ধে যাবে এদিক দিয়ে ওরানো মজা করে, কাবাব বানাইয়া খায়, বারবিকিউ করে খায়, আর আমার নবীজি তাঁবুর ভিতরে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তাঁবুর ভিতরে বসে 2টা হাত বাড়াই দিলেন। আবু বকর সিদ্দিক কয় নবীর সাথে আমার এত খাতির, কোনোদিন আমি এত উপরে হাত উঠাইতে দেখি নাই। নবীর হাতের নিচের সাদা অংশটাও আমি আবু বকর দেখেছি, কোনোদিন দেখি নাই। হাত উঠাইতে উঠাইতে উনি একবারে সোজা করে ধরে ফেললেন আর কাঁদতেছেন। কান্না শুনে বদরের প্রান্তরে সব সাহাবারা কাঁদতে শুরু করলো। আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগতেছে, আপনি যা শুরু করছেন, যেমনে কাঁদতেছেন বদরের প্রান্তরটা উলট পালট হয়ে যায় কিনা। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আপনি যেভাবে কান্দেন আমার ভয় লাগতেছে এই কি বলে ফেরেশতা এসে বদরের প্রান্তরে কাফের সহ উল্টাই দেয় কিনা। আপনি আর কাঁদবেন না, আপনি আমাদের উপরে বিশ্বাস রাখেন। আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা যেদিন বলেছিলেন আসো যুদ্ধ করি, তখন মুসার উম্মতেরা বলেছিল মুসা তুমি তোমার আল্লাহরই নিয়ে গিয়া যুদ্ধ করো, জয় হইলে আমাদেরকে খবর দিও। আমরা সেই উম্মত না, আপনাকে ছেড়ে আমরা 313 জন, খোদার কসম গায়ের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে আপনার উম্মতের আপনার সাহাবারা আপনাকে একা ফেলে যাবে না। আপনি কান্না থামান, আপনি আর কাঁদবেন না। ও মুসলমান সকাল হয়ে গেল, যুদ্ধ শুরু হবে। কাফেরদের ভিতরে একটা বীর যোদ্ধা ছিল তৎকালীন জামানায়, সারা পৃথিবীর সেরা যোদ্ধা। ওই যোদ্ধারা একটা ঘোড়ার পিঠে চড়ে, তরবারি খাপের ভিতরে বড়ি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে
তার ঢাল নিয়ে তরবারি খাপের ভিতরে নিয়ে সে ময়দানে এসেছে। ময়দানে আইসা ঘোড়াটারে এমন জুড়ে একটা চক্কর মারছে, ঘোড়ার পায়ের খোড়ায় বালুগুলা উঠতেছে, অন্ধকার হয়ে গেছে। ডাক দেয়া কয় মোহাম্মদ। সবাই পড়েন। আমি যতবার নবীর নাম বলবো কি পড়তে হবে? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেব ভাই? আর সামান্য একটু আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, মক্কার কাফের ঘোড়ার পিঠে চড়ে ডাক দিল মোহাম্মদ। মোহাম্মদ, তুমি কত বড় নিমক হারাম! নাউজুবিল্লাহ বলেন। তোমার আমরা মক্কায় আদর করি নাই, জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে আবু তালেবের ঘরে তুমি বড় হইছো। তোমার আমরা আদর করে খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিশমিশ বেদানা খাওয়াইছি। তুমি কত বড় নিমক হারাম! মদিনায় গিয়া কয়জন লোক পাইয়া বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য বদরে চলে আসছো। তুমি কত বড় নিমক হারাম! সাথেই বসা ছিল 21 বছরের আলী। সুবহানাল্লাহ কয় না? আলীর শরীরটা ছিল চিকন, হাদিস শরীফ এসেছে পাগুলা ছিল চিকন চিকন, হাতগুলা ছিল চিকন চিকন, সাহসটা ছিল কলজা ভরা। যখন নবীর এই কথা বলছে, আলী দৌড় দিয়া নবীর কাছে গিয়া ধইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারই নিমক হারাম কয়, দয়া করে আপনি অনুমতি দেন, আমি মাঠে নামতে চাই। নবী কয় যে এটা বুঝো না, এটা নিয়ে কথা কইও না। তে মক্কার সারা বীর পুরুষ, মক্কার বাচ্চাদেরকে এই মানুষটার নাম কইয়া মায়েরা ভয় দেখায়, ঘুম পাড়ায়। তুমি ওর সাথে পারবা নাকি? চুপ করে বসো। আলী চুপ করে বসে গেলেন। কলিজার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার নবীর নিমক হারাম কয়, আমি আলী বাইচা থাকতে কত বড় কলিজা তার। এবার লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, সাহস থাকলে আসো, আর নাইলে কাপুরুষের মতো কোনো তাবুতে বসে আছো। এবার আলী গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে কাপুরুষ কয়, আপনি আমার অনুমতি দেন, আমি নেমে যাই। নবী বললেন চুপ বসো। এবার সে চিৎকার করে কয়, মোহাম্মদ, সাহস নাই তো মহিলাদের মতো চলে যাও, বদরের প্রান্তর থেকে আমরা তোমাদেরকে তাড়া করব না, তোমরা চলে যাও সবাই মিলে, আমরা আঘাত করব না। এবার আলী গিয়া নবীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, নবী গুলার মতো, ও রাসূল, আপনি শুধু আমার অনুমতি দেন, আমি নেমে যাই। নবী আবার আলীর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে রে 21 বছরের আলী, চোখ দিয়া যেন আগুন বের হইতেছে। আল্লাহর নবী কয়, আলী রে, ও আলী, আমি তো তোরে প্রথমবারই নামতে দিলে পারতাম। চিন্তা করে দেখলাম দাদা যখন ইন্তেকাল করলো 9 বছর বয়সে, আমার মাথা গুজার কোনো জায়গা ছিল না, কোনো চাচারা আমারে নিল না। তোর আব্বা আবু তালেব আমার হাতে ধরে নিয়ে গেছে তোদের ঘরে। আমার চাচি তোর আম্মা নাম ছিল ফাতেমা, তা আমার চাচিরে গিয়া চাচাই কইছে এই ছেলেটার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই সাহেবের ফোলাইনা, তার আব্বাও নাই আব্বাও নাই, দাদা ছিল দাদাও নাই। ও ফাতেমা, ও আলীর মা, তারে যদি তুমি ওয়াদা করো ঘরে রান্না হইলে সবার আগে খাওয়াবা, তোমার ছেলেদের আগে মোহাম্মদ রে খাওয়াবা, তাইলে আমার ঘরে রাখবো, নাইলে রাখবো না। তোর আম্মায় আমারে তোরারে না খাওয়াইয়া আমারে আগে খাওয়াইছে। আমি যদি এখন তোরে যুদ্ধের ময়দানে পাঠাই, বীর পুরুষটা যদি তোরে 2 টুকরা করে দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বা যদি আমারে ডাক দিয়া জিগায়, আমি কি কইতাম? এই জন্য তোরে আমি যাইতে দেই না। এবার আলীর দিকে তাকাইয়া নবী দেখলো চোখের ভিতরে আগুন, এই আগুন নিভানো যাবে না। এবার নবী তারে টান দিয়ে আনলেন, বুকের সাথে জড়াইয়া ধরে পিঠ চাপড়ে বলে দিলেন, যা ফি আমানিল্লাহ,
ফি আমানিল্লাহ। আদি আস্তে করে মাথাটা নিচু করে মাঠে গেলেন। সব স্তব্ধ হয়ে গেছে। এই ছেলেটা কার? এত বড় সাহস মুসলমানের ভিতরে! এই ছেলেটা কি? সবাই তাকিয়ে আছে, কাফেররা একদিকে, মুসলমানরা একদিকে তাকিয়ে আছে। ছোট্ট একটা ছেলে মাঠের ভিতরে গেছে। ওই যে বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া নামছে। নাইমা কই, তোমার কি নাম? আমার নাম আলী। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। সুবহানাল্লাহ কয় না? তুমি আবু তালেব ভাই সাহেবের সাথে আমরা একসাথে কত খেলছি, একসাথে কত তরবারি চালাইছি। তোমার আব্বা আমার বন্ধু ছিল, তুমি আমার ভাতিজা, তোমার আব্বা আমার ভাই। ভাতিজা ভালো হয়েছে, কেন আসছো? আলী আবার মাথা নিচু করে কয়, চাচা আপনি যদি আব্বার বন্ধু হন তাইলে তো আমার চাচা হন। আপনি বোধহয় ভুলে গেছেন কোন জায়গায় আসছেন। এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই জন্য আমরা আসি নাই। এখন একটু সময়ের ভিতরে প্রমাণ হয়ে যাবে কে মুসলমান আর কে কাফের। এখন আমরা প্রমাণ দেব কে মুসলমান কে কাফের, কে চাচা কে ভাতিজা। এই জন্য আসি নাই। আপনি কি গল্প শুরু করছেন? আপনি বোধহয় ভুলে গেছেন এটা যুদ্ধের ময়দান। এটা মক্কার সরাইখানা না, আড্ডার জায়গা না, দারুন না, দোয়ানা। এটার নাম বদরের প্রান্ত। মুসলমানরা প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে এসেছে। আপনি এখানে কিসের আলাপ শুরু করছেন? কয় তুমি কেন আসছো? কয় আমি আসছি যুদ্ধ করার জন্য। কয় মোহাম্মদ কি আর লোক পাইল না? সে কি আমার লোকে তামাশা করে নাকি? তোমার মতো ছোট্ট একটা ছেলে পাঠাইছে, তুমি আমারে চিনো নাই। মোহাম্মদ ঠিক ঠিক চিনে। তুমি যাও মোহাম্মদকে বলো আসতে। আমার নবী আসবে না, আমি এসেছি নবীর প্রতিনিধি হয়ে। তরবারি উঠাও। আবার বলে, বাবা তুমি চলে যাও, আমি আমার ভাতিজার উপরে হাত উঠাবো না। এবার আলী ডাক দেয়া কয়, চাচা আপনি হাত উঠান। অনুমতি দেওয়া হলো। কয় না তুমি হাত উঠাও। এবার আলী মুচকে হাসি দিয়ে কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরা। আমি কেন আঘাত করবো? আমরা তো আঘাত করতে আসি না। আপনি তো মক্কা থেকে এসেছেন আমাদেরকে বিনাশ করার জন্য। তরবারি উঠান। মুসলমান কখনো আগে আঘাত করে না, ধরে 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 না, ধরলে মুসলমান ছাড়ে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আলী ডাক দেওয়া কয়, চাচা ও চাচা অস্ত্র উঠান। আমি আগে অস্ত্র উঠাবো না। মুসলমান কখনো কাউকে আঘাত করে না, এর ইতিহাসে নাই। এবার লোকটার রাগ খুব বাড়ছে। এত ছোটো ফলা কয় কি রে? আলী কয়, সাহস থাকলে তরবারি উঠান। এবার টান দিয়া তরবারি বের করেছে। সূর্যের বাঁকা আলোটা যখন তরবারির গায়ে লেগেছে, পোড়া বদরের প্রান্তর চমকে উঠেছে। ওই তরবারির গায়ে সূর্যের আলো পরে বিজলি চমকাইছে। সবাই ভয় পেয়ে গেছে, দুরু দুরু বুক। তার সামনে আলী কেমনে দাঁড়াবে? লাত মানাত ওজ্জার শপথ নিয়ে ওই বীর যোদ্ধা যখন তরবারি চালাইছে, আলী পাতলা মানুষ, চিকন মানুষ, আস্তে করে মাথা ঘুরাই নিছে। তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে, হাতলটা একবারে মাটির কাছে গিয়ে লেগে গেছে। আবার বলো, মানুষটা সোজা না বাঁকা? আলী কয়, আর সুযোগ দেওয়া যায় না। আল্লাহু আকবার বলে ঘাড় বরাবর একটা কূপ মারছে। ইতিহাস সাক্ষী হয়ে গেল, দেহ আর কল্লা আলাদা হয়ে গেছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আপনারা ভয় দেখাও ভারত, তোমরা এখনো বুঝো নাই মুসলমান কারে কয়। ১,৫০০ বছর আগে মক্কার কাফেরেরা টের পাইছো মুসলমান কি জিনিস, ঠিক কিনা খাও? আমরারে ভয় দেখাইও না, রক্ত রাঙ্গাইও না। এই মানুষগুলো রক্ত চক্ষু ভয় পায় না, ঠিক কিনা খাও? আল্লাহর নবী আলী যখন 2 টুকরা করে ফেললেন, আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে নেমে গেলেন। টান দিয়ে আলীর কুলে উঠাই দিলেন। আল্লাহু আকবার বলে আলীর কপালে চুমু খাইলেন।
আর মুসলমান কেউ চুপ থাকলো না, ৩১৩ জন সবাই নেমে গেল। এবার কাফেরারা দিক বিদিক ছোটা শুরু করলো। ইতিহাস সাক্ষী দেয় ৭০ জন কাফের কুবাইয়া 2 টুকরা করায় ফেলাইছে। সুবহানাল্লাহ কয় না? অস্ত্রগুলা দুর্বল, ভাঙ্গা অস্ত্র, ভোতা অস্ত্র, এগুলা দিয়ে কুপাইয়া 2 টুকরা করে ফেলছে ৭০ জন। বাকিগুলা যখন দৌড় দিছে, এবার পিছন দিক দিয়া মুসলমানরা আঘাত শুরু করে দিয়েছে। কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার ফাঁসা নাই। ও মাগো কইয়া দিছে দৌড়। একটাই গিয়া দৌড় দিয়া পড়ছে ওই খেজুরের ডালার সামনে। খেজুরের ডালার সাথে ছিল, হ্যাঁ গিয়া কয় হ্যাঁ বোকা মানুষের মতো এমনি খেয়ে রয়েছে। তো কাফেরের সাথে তো তরবারি, কয় তুমি কাটা, কয় মুসলমান, কয় তুমি যদি কোনো অস্ত্র শস্ত্র নাই দাঁড়াই দাঁড়াই রয়েছি, কাটা ইয়ে যায় চাইতে আছি। তো কত তোমার 2টা কূপ দিয়া যাইতে দৌড় তো দিয়া লাইছি, যাইতে ফাতলা ফাতলা 2টা কূপ দিয়া যায়, কয় না করে কারা। আবার যখন এই বেড়ায় কূপ দিছে, মুসলমান মাথা নোয়াইয়া ওই খুঁটের ভিতর থেকে খেজুরের ডালা বের করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেজুরের ডালাটা নিয়ে আরে আল্লাহু আকবার বইলা তার ঘাড় বরাবর একটা কূপ মারছে, চোখ বন্ধ করে। সাহাবা কয় আমি চোখ খুলে দেখি ধারালো তরবারির আঘাতে মানুষ যেমন 2 টুকরা হয়ে যায়, আবার খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা ভালো, ঠিক কিনা? 21 বছরের আলী যদি যুদ্ধের ময়দানে মোড় ঘুরিয়ে দিতে পারে, আমার সেই যুবকগুলা কই? আমার কলজার টুকরাগুলা কই? গর্জে উঠো সিংহের মতো, জানান দিয়ে দাও 21 শতাব্দীর সূচনা লগ্নে মুসলমান নিথর নিস্তব্ধ হয় নাই। কারণ আমাদের দেহের ভিতরে উমরের রক্ত, আমাদের দেহের ভিতরে আলীর রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আপনার নিথর নিস্তব্ধ হয়ে কাটিয়ে দেওয়ার সময় আর নাই। ফিলিস্তিনে আমার ভাই রক্তে রঞ্জিত করছে তার মরুপথ। কাশ্মীরের মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি আজকে স্বচ্ছ স্ফটিকের মতো পানি আজকে রক্তবর্ণ ধারণ করেছে। আমার আরাকানের মুসলমান দিয়া সেই উখিয়ার জায়গাগুলো ভরাট হয়ে গেছে। নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে আরাকানের মুসলমানের রক্ত দিয়া। সিরিয়ার মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। মুসলমান লড়তে জানে, মুসলমান হারিয়ে দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে, পিঠ দেখাতে জানে না, ঠিক কিনা বলো? সুতরাং যেমন করে 2024 সালের 5ই আগস্ট আমার ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন একটা সূর্য আবার উদয় হলো। আলেমেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ইমামেরা তাদের মিম্বারগুলোকে মাতিয়ে তুলল কোরআনের আলোচনায়, মাহফিলগুলো গর্জে উঠেছে আজকে সিংহের মতো। এটা হারিয়ে দিতে দেওয়া যাবে না, হারিয়ে যেতে দেওয়া যাবে না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু মুসলমান স্বাধীনভাবে বাঁচতে চায়, ঠিক কিনা বলো? এই স্বাধীনতা আর হারাইতে দেওয়া যাবে না। এই দেশে যারা থাকবে সবাই ভাই ভাই ঠাই ঠাই হয় আমরা থাকবো। কেউ প্রভু হবে, কেউ ভিত্ত হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে। এই দেশে তা হবে না, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? আমরা সবাই সমান সমান থাকবো, সবাই মিলেমিশে, ধনী নির্ধন থাকবে, গরিব অসহায় থাকবে, কিন্তু কেউ কারো একেবারে প্রজা হয়ে থাকবে না, ভিত্ত হয়ে থাকবে না। কেউ মনিব হবে, কেউ ভিত্ত হবে। এই বৈষম্যের আন্দোলন বাংলাদেশ
আমরা দেখতে চাই না। আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে, ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে সমস্বরে সবাই মিলে জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? কোনোভাবে মুসলমান পরাজয় মানে না, পরাভব মানে না। আমরা স্বাধীন সচেতন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে শেষ ফোঁটা রক্ত পর্যন্ত দিয়ে আমরা বিদায় হতে চাই। ঠিক কিনা বলো?